35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। হার হিম করা ঘটনা সামনে এসেছে সিরিয়ায়। মৃত্যুদণ্ড প্রাপ্তদের বেশিরভাগ প্রাক্তন প্রেসিডেন্ট আসাদ আল বাশারের আমলের কর্মকর্তা। 72 ঘন্টায় ঝুলিয়ে জীবন শেষ করে দেওয়া হলো 35 জনের। শুরু হয়েছে গ্রেপ্তারিও। সিরিয়ায় 13 বছর পর গৃহযুদ্ধ বন্ধ হতে প্রাক্তন শাসকের আমলাদের নির্বিচারে শাস্তি। আসাদের সাম্রাজ্যের পতন ঘটতেই নতুন ক্ষমতাসীনরা নজিরবিহীন কঠোরতা শুরু করেছে সিরিয়ায়। উল্লেখযোগ্য হারে মৃত্যুদণ্ড বেড়েছে সিরিয়ায়। সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতারা গত 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বেশিরভাগই সিরিয়ার পলাতক প্রাক্তন প্রেসিডেন্ট আসাদ আল বাশারের আমলের কর্মকর্তা বলেই জানা গেছে। এ নিয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে যে গত 72 ঘন্টায় 35 জনের প্রাণহানির গুরুতর লঙ্ঘন এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরপরই গ্রেপ্তার প্রক্রিয়া শুরু হয়েছে সিরিয়ায়। প্রসঙ্গত, হোমস এলাকায় স্থানীয় ও সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে অর্থাৎ প্রায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই গোষ্ঠীগুলো বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্র পাচার এবং নতুন কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উল্লেখ্য, 2000 সালে বাবা হাফিজ আল আসাদের পর সিরিয়ার শাসন ক্ষমতায় বসেন বাশার। 24 বছর সিরিয়া গদিতে ছিলেন তিনি। গত 13 বছর ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়ায়। আর শেষ কয়েক মাসে বিদ্রোহী গোষ্ঠী দখল করতে থাকে একের পর এক এলাকা সিরিয়ার। গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা দামাস্কাস দখল করতেই পতন হয় আসাদের সাম্রাজ্যের। সেখানে বর্তমানে রাশিয়াতে আশ্রয় রয়েছেন আসাদ, এমনটাই খবর। তার উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে পুতিন সরকার। কোন রকম রাজনৈতিক কার্যকলাপে যোগ দিতে আপাতত নিষেধ করা হয়েছে তাকে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।